পরশুদিন 30শে জুন বাংলাদেশের অবৈধ দখলদার ডক্টর ইউনূসের সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একটি ফোন আলাপ হয়েছে এবং সেই ফোন আলাপ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। বাংলাদেশের নিউজ মিডিয়া দেখলে মনে হয় যে ভীষণ আন্তরিকতাপূর্ণ একটি ফোন আলাপ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ওয়েবসাইট সেখানেও এই নিউজটি করা হয়েছে এবং সেখানে খুব গতানুগতিকভাবেই বলা হয়েছে যে ডক্টর ইউনূসের সাথে মার্কো রুবিওর কি আলাপ হয়েছে। যেটা হয় যে এই পর্যায়ের যে কোনো আলোচনায় কিছু গদবাঁধা আলোচনা হয়, কিন্তু এর বাইরেও কিছু আলোচনা হয়েছে এবং অনেকে আমার কাছে গতকাল জানতে চেয়েছেন, আমি আপনাদের কমেন্টে দেখলাম। তো আই ট্রাই টু কালেক্ট দ্য ইনফরমেশন। তো সেখানে নিউজ পড়ে যেভাবে মনে হয়েছে যে খুবই আন্তরিকতাপূর্ণ গদগদ আলোচনা, আসলে বিষয়টা তা নয়। মার্কো রুবিও ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন যে বাংলাদেশে কবে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং তিনি আশা করেন যে দ্রুতই এই জাতীয় সংসদ নির্বাচনটি হবে এবং এছাড়া এই নির্বাচনটি যেন অন্তর্ভুক্তিমূলক হয়, ইনক্লুসিভ হয়, সে ব্যাপারেও মার্কো রুবিওর পক্ষ থেকে বলা হয়েছে। মার্কো রুবিও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে গত আগস্টের পর থেকে কত সংখ্যক জঙ্গি জেল থেকে পালিয়েছে কিংবা ছাড়া পেয়েছে, এই সংখ্যা নিয়েও তিনি ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন। কারণ সরকারিভাবে বলা হচ্ছে এটি 1000-এর কম, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে এটি 3 থেকে 4000-এর মধ্যে হতে পারে। সুতরাং এত জঙ্গি যে ফ্রি হয়ে দেশে ঘুরে বেড়াচ্ছে, অপারেট করছে। এবং আমি তো আজকে জানলাম যে নরসিংদী জেল থেকে পালানো একজন জঙ্গি মালয়েশিয়ায় গিয়ে ধরা পড়েছে। সো এই বিষয়টা পিক করেছে, এই যে নাম্বার অফ জঙ্গি যারা জেল থেকে পালিয়েছে, ঘুরে বেড়াচ্ছে। তো এটা মার্কো রুবিও মনে করে যে এটা পুরো আঞ্চলিক একটা থ্রেট, পুরো সাউথ এশিয়ার জন্য একটা থ্রেট এবং তারা তো সাউথ এশিয়া ক্রস করে গ্লোবালি যাচ্ছে। সো এই বিষয়টা নিয়ে ডক্টর ইউনূসের কাছে বলা হয়েছে। আরেকটি বিষয় মার্কো রুবিও ডক্টর ইউনূসকে বলেছেন যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে ভারতকে যেভাবে ক্ষমতা নেওয়ার আগের থেকেই যেভাবে ভারতের দিকে কামান দাগছেন এবং দেখেই চলছেন, এদিকে একের পর এক ভারতকে উত্ত্যক্ত করছেন। তো সেই জায়গাটা মার্কো রুবিও বলেছে ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায়